একটা ভুল সিদ্ধান্ত হয়তো সাধারণ নম্বর এনে দেবে, কিন্তু একটা সঠিক প্রশ্ন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বদলে দিতে পারে। স্বাগতম সায়েন্স কোড বাংলায়। আজ আমরা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক 2026-এর বায়োলজির সবথেকে ভাইটাল চ্যাপ্টার জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ নিয়ে। এই ভিডিওতে এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন আছে যা মিস করলে পরীক্ষার হলে কিন্তু আফসোস থেকে যাবে, কারণ আমরা বেছে নিয়েছি সেই প্রশ্নগুলোই যেগুলোর পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে সেরা স্কোর করতে চাইলে এই সাজেশনগুলো এখনই নোট করে নাও। আর মনে রেখো, এরকম এক্সক্লুসিভ সাজেশন আর কনসেপ্ট একদম মিস করা চলবে না। তাই এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও, কারণ তোমরা তো জানোই সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন তোমার পকেটে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হটস্পটের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতে দুটি বিপদগ্রস্ত উদ্ভিদ প্রজাতির উদাহরণ দাও। ভারতের অবলুপ্ত দুটি প্রাণীর উদাহরণ দাও। রেড ডেটা বুক বলতে কী বোঝো? ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। পৃথিবীর দুটি জিন ব্যাংকের উদাহরণ দাও। গামা বৈচিত্র্য কী? কিস্টোন প্রজাতি কাকে বলে? ফ্লোরা ও ভেজিটেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এন্ডেমিক প্রজাতি কাকে বলে? জীব বৈচিত্র্যের প্যাটার্নগুলি সংক্ষেপে আলোচনা করো। অরণ্য ধ্বংসের কারণগুলি উল্লেখ করো। কি কি কারণে জীব বৈচিত্র্যের অবলুপ্তি ঘটতে পারে? বিপদগ্রস্ত বা এন্ডেঞ্জার্ড প্রজাতি নির্ধারণের শর্ত কী? রেড ডেটা বুকের উদ্দেশ্যগুলি আলোচনা করো। বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান কর্মসূচিগুলি আলোচনা করো। এক্সিটু সংরক্ষণে কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবিদার? আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের একটি তুলনামূলক আলোচনা করো। ভারতের জীব ভৌগোলিক অঞ্চলগুলির নাম লেখো। বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলি উল্লেখ করো। জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো। ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার ইনসিটু সংরক্ষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। জীব বৈচিত্র্যের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। জিনগত বৈচিত্র্যের প্রয়োজনীয়তা উল্লেখ করো। কোথায় জীব বৈচিত্র্য বেশি পরিমাণে দেখা যায়? হটস্পটগুলিতে জীব বৈচিত্র্যের সংখ্যা বেশি, এই বক্তব্যটি কার? জাতীয় উদ্যান নিয়ন্ত্রণ করে কে? যে সংস্থা প্রজাতির রেড ডেটা লিস্ট প্রকাশ করে তার নাম লেখো। আলফা বৈচিত্র্য বলতে কী বোঝায়? ভারতে প্রজেক্ট টাইগার শুরু হয় কত খ্রিস্টাব্দে? অরণ্য ধ্বংস হলে কি ঘটবে? MABP এর পুরো নাম কি? সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? একটি অবলুপ্ত প্রাণীর নাম লেখো। কোন ভারতীয় হটস্পটে লিফ ডিয়ার পাওয়া যায়? বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কত সালে প্রস্তাবিত হয়? IUCN কি? ICSU কি? ইউনেস্কোর পুরো নাম কি? NBPGR কি? জীব বৈচিত্র্যের প্যাটার্ন কি? NEERI কি? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কতটা কাজে লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমার একটা ছোট ফিডব্যাক আমাদের আরও ভালো কাজ করার উৎসাহ দেয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা বায়োলজি নিয়ে একটু চিন্তায় আছে। মনে রেখো, আজকের এই প্রশ্নগুলো শুধু সাজেশন নয়, পরীক্ষার হলে এগুলোই তোমার জন্য ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে, তাই একটাও বাদ দিও না। আর হ্যাঁ, কোনো উত্তর নিয়ে যদি বিন্দুমাত্র খটকা থাকে, একদম সংকোচ না করে কমেন্টে জানাও, আমি নিজে তোমাকে গাইড করব। পরবর্তী পর্বে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হব, তাই এক ধাপ এগিয়ে থাকতে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। কথা দিচ্ছি, পরিশ্রম তোমার হলে সঠিক দিশা আমরা দেখাবো, আর সাফল্য তখন তোমাকে আলিঙ্গন করবেই। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।